আসসালামাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো এই মোল্ডগুলো দিয়ে আমি অনেকগুলো জিপসামের আইটেম তৈরি করেছি। আর ইদানিং এই জিপসামের কাজের জাস্ট প্রেমে পড়ে গেছি। মানে আমার আর অন্য কোনো কাজ ভাল লাগে না। আপনারা দেখবেন রিসেন্টলি আমার চ্যানেলে কোনো ভিডিও নাই, আমি হাওয়া, আমি ঠুস, আমি কোথায় গেছি, আমি জিপসাম বানাইতে গেছি, আমি কোথায় গেছি, আমি মোম বানাইতে গেছি। মানে একটা সপ্তাহ মাথার মধ্যে মোমের ভূত চেরা ছিল, এখন একটা সপ্তাহ ধরে মাথার মধ্যে আছে হচ্ছে জিপসামের ভূত চেরা আছে। তো যাই হোক, আমি জিপসামের কাজগুলো একটা একটা করে দেখাই। এই যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি বিভিন্ন পেজ থেকে কালেক্ট করেছি। তো এইগুলা কিন্তু একটা পেজের না, বিভিন্ন পেজ, দোকান, সব জায়গা থেকে, মানে যেখান থেকে যেটা পারছি তুইলে নিছি। মানে মানহারাব্বুর কাছ থেকে এত টাকা নিছি যে এখন টাকা চাইতেও ভয় লাগে। আর এগুলা গোল্ডের চেয়েও বেশি দামি। আগে গোল্ড দেখলে লোভ লাগতো, এখন এগুলা দেখলে লোভ লাগে। মনে হয় কি গোল্ড কিছু কমে এগুলা কিনা রাখি, আল্লাহ মাফ করুক। তো যাই হোক, এগুলো এত সুন্দর সুন্দর মোল্ড, এত সুন্দর সুন্দর, মানে এগুলোর আউটপুটটা আসে। আমি আপনাদেরকে প্রত্যেকটা মোল্ডের সাথে প্রত্যেকটা কাজগুলো সাথে সাথে দেখিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি এগুলো প্রফেশনালি শিখি নাই, নিজে নিজে চেষ্টা করে শিখেছি, তাই কেউ জাজ করবেন না দয়া করে। তো আসেন দেখি কি কি বানাইছি। এই যে দেখেন, এই যে এই হার্ট মোল্ডটা দিয়ে কিন্তু আমি এই হার্টটা তৈরি করেছি। এটা এত সুন্দর, এটা এখনো ভার্নিশ কিছু করা হয় নাই, তারপরও কত সুন্দর ফিনিশিং, মাশাআল্লাহ। যেহেতু নতুন কাজ করেছি বুঝতে পারি না, কিন্তু হালকা একটা বাবল হয়েছে, কিন্তু যখন আমি এটার ফিনিশিং দিব তখন বাবলটা হাওয়া হয়ে যাবে। তো যাই হোক, দেখেন এটা কিন্তু অনেক অনেক সুন্দর। এটার ভিতরে একটা ক্যান্ডেল সেট করা যাবে, বা এটা এমনিতেও জুয়েলারি রাখার জন্য কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। তো আমি এরপরে কালেকশনটা দেখাচ্ছি। তো আমি এটা দেখাচ্ছি, এই দেখেন। তো এইগুলো হচ্ছে ট্রেগুলা কিন্তু অনেক সুন্দর, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এই মোল্ডটা দিয়ে এটা বানাইছি। এটা জাস্ট দেখেন, আমি কিন্তু নতুন, আমি কিন্তু একদমই নতুন, আনারি বলতে গেলে। আর আপনারা জানেন যে আমি যা দেখি আমার তাই করতে ইচ্ছা করে। মানে দুই চোখে যেটা আমার কাছে ভাল লাগে ওইটা আমি কমপ্লিট না করা পর্যন্ত আমার শান্তি নাই। তো যাই হোক, এবার আদা জল খাই এটার পিছনে নামছি। এটা আমি 100 পারফেক্ট, 100 সাকসেস না হওয়া পর্যন্ত এটার পিস আমি ছাড়বো না। তো আমি এইটা দেখাই দিলাম। এটা হচ্ছে এইটার, এই যে এটার মধ্যে এটা ছিল, এটা থেকে এটা বের করছি। আচ্ছা, এর পরের কালেকশনটা দেখাই। এই মোল্ডটা কেনার সময় আপনারা চেষ্টা করবেন একটা জিনিস খেয়াল রাখতে, সেটা হচ্ছে সফট কোনটা। সফট গুলা দিয়ে মোল্ড আউট করতে সুবিধা, এটা হার্ড, এটা দিয়ে মোল্ড আউট করতে অনেক ঝামেলা হয়। তো যাই হোক, আমি এটা সরায় রাখি। আমার মানে দুইটা, এরকম দুইটা আছে, কিন্তু এইটা দিয়ে মোল্ড আউট করতে অনেক সুবিধা। এটা দিয়ে এটা মোল্ড আউট করছি প্রথমবার। এই দেখেন, আমি তো বুঝি নাই, যেহেতু আমি প্রথম, তাই এটা তো প্রচুর বাবল চলে আসছে। তারপরে এটা যে বাইচা আছে, এই জন্য শুক্রিয়া, এটার সাথে অনেকগুলো ভাঙ্গে গেছে। তো যাই হোক, ভাঙবে, চুরবে, তারপরে শিখবো, এটাই তো নিয়ম, ঠিক না? আমার কথা হচ্ছে ভাঙবো, চুরবো, তারপর শিখবো। দাগ না লাগলে শিখবো কিভাবে বলেন? তো যাই হোক, এটা যে বাবল হয়েছে, এই বাবল গুলার মধ্যে আমি পার্ল বসাই দিব। মানে এটারে আমি এত সুন্দর বানাই দিব ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে সময় দেয়, তৌফিক দেয়। এটার মধ্যে ভার্নিশ করবো। আর এই হোলগুলার হোল থাকবে না, এগুলোর মধ্যে আমি সুন্দর করে ছোট ছোট পার্ল সেট করে দিব। আমার কাছে পার্ল আছে, তো পার্লগুলো সেট করলে এটা আরো প্রিমিয়াম হয়ে যাবে। তো যাই হোক, এটা হচ্ছে এটার মোল্ড। আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি। এই যে এই মোল্ডটা দিয়ে বানাইছি হচ্ছে এইটা, এই মোল্ড থেকে এটা বানাইছি, আমি দেখাচ্ছি। ইচ্ছা করলে এই মোল্ডটা ইউজ করেও ক্যান্ডেল বানানো যায়। এরকম একটা ক্যান্ডেল কিন্তু অনেক সুন্দর, এরকম একটা মাথার মধ্যে সুতা থাকবে, এরকম একটা ক্যান্ডেলও কিন্তু সুন্দর। এটা দিয়ে আলাদা একটা ক্যান্ডেল বানাইতে পারবেন। ক্যান্ডেলের এখানে দেখা গেলো এরকম একটা বানায়, ভিতরে ক্যান্ডেল দিয়ে দিলেন সুতা দিয়া, তাহলে হয়ে গেল একটা ক্যান্ডেল। আর এইটা হচ্ছে শুধু মোম ঢেলে, এই ছাঁচটার ভিতরে শুধু মোম ঢেলে উপরে সুতা দিয়ে কিন্তু আরেকটা ক্যান্ডেল বানাইতে পারলেন। এটা এট এ টাইম দুইটা করা যাবে। এই জন্য এটা আমার উইশ লিস্টে ছিল। আর আমি এটা যখনই পাইছি তখনই আমি এটা কিনে ফেলছি। তো আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা এত সুন্দর, মানে আমি আপনাদেরকে কি বলবো, এটা অনেক নাইস। এটা দিয়ে রেজিন দিয়ে কাজ করলে অনেক সুন্দর, তবে রেজিনের কাজ অনেক এক্সপেন্সিভ, তাই আমি রেজিনের কাজটা করতেছি না। কারণ আর রেজিন আপনারা কিনতে চাইলে যে নিচে সাত্তার এন্টারপ্রাইজের নাম্বার দেওয়া আছে, জিপসামগুলাও আমি কিন্তু সাত্তার এন্টারপ্রাইজ থেকে কিনেছি। এখান থেকে বেশ কিছু মোল্ডও কিন্তু আমি সাত্তার এন্টারপ্রাইজ থেকে কিনেছি। তো আপনারা সাত্তার এন্টারপ্রাইজে আপনারা রেজিন, মোল্ড, মোম, তারপর হচ্ছে সব কিছু পাবেন, জিপসাম সব কিছু আপনারা ওখানে পাবেন। তো এছাড়াও
এটা কিন্তু মাত্র আমি মোল্ড আউট করেছি, মোল্ড আউট করার পরের অপশন হচ্ছে এটা। এরপরে কিন্তু এটাতে ভার্নিশ অ্যাড হবে, কালার অ্যাড হবে, সে ভার্নিশ কালার আবার এগুলাকে একটু জড়ি টড়ি লাগাইলে সেই জড়ি টড়ি বা হচ্ছে গোল্ডেন কালার, সিলভার কালার, বেলজিয়াম পাউডার সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে সাত্তার এন্টারপ্রাইজে। সাত্তার এন্টারপ্রাইজের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আর ভিডিও লাস্টে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমি এরপরের কালেকশনটা দেখাচ্ছি, আমি এটা দেখাচ্ছি, এই যে এটা দেখাচ্ছি। এটা অনেক সুন্দর একটা মোল্ড, আমার কাছে অনেক ভালো লাগছে, এই জন্য আমি এটা কিনছি। এটার শেপটা এত সুন্দর, এই যে এই জিনিসটা অনেক সুন্দর, এই যে এই জিনিসটা অনেক সুন্দর। আমি এইটা দেখেই কিন্তু এটা কিনছিলাম। তো এটা এই ডিজাইনটা আমার কাছে এত বেশি ভালো লাগছে, মানে এটা যদি ব্ল্যাকের সাথে গোল্ডেন বা হোয়াইটের সাথে গোল্ডেন এরকম যদি আমি মানে করি তাহলে কিন্তু অনেক সুন্দর আসবে। এই যে দেখেন এটার আউটলুকটা এই যে এরকম সুন্দর আসবে। তো যাই হোক, আমি কিন্তু এখন এটা ফিনিশিং এর কোনো কাজ করি নাই, আপনাদেরকে জাস্ট আপনাদের সাথে জাস্ট শেয়ার করা। তো আপনারা কিন্তু নিচে যে সাত্তার এন্টারপ্রাইজ আছে ওখান থেকে কিন্তু মোল্ড তারপর জিপসাম এগুলো কালেক্ট করতে পারবেন। তো আমি এরপরে নেক্সট কালেকশনটা দেখিয়ে দিচ্ছি। মানে আমার এই ধরনের কাজগুলো করতে এত ভালো লাগে, আমার মনে হয় না খায় দেয় খালি এগুলাই করি, বৈশা বৈশা অন্য কোনো সব কাজ বাদ দিয়ে খালি এগুলাই করি। এটা হচ্ছে এইটা ট্রে। তো এই ট্রেটা এত সুন্দর হয়েছে, এটাতে জুয়েলারি রাখলে কিন্তু খুবই সুন্দর হবে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, আপনারা অনেকে বলবেন নিজে বানায় আবার নিজেই সুন্দর বলতেছে, আসলে সুন্দর জিনিস তো সুন্দর বলবো, এটাই তো স্বাভাবিক। তো নেক্সট কালেকশন দেখাই চলেন। এই যে এই শামুক মোল্ড থেকে আউটপুটটা এরকম আসছে, আমি আপনাদেরকে দেখাই। এটা সি থিমের একটা ক্যান্ডেল করা যাবে, অনেক সুন্দর অনেক সুন্দর অনেক নাইস। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এটা হচ্ছে মোল্ডটা। এটা মোল্ড আউট করার সময় একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু যেটা ভয় পাইছি ওইটাই বেশি সুন্দর হয়েছে, আর যেগুলো নিয়ে ভয় পাইনি ওগুলো পটাশ পটাশ ভেঙে গেছে। আর জিপসামের কাজ করতে গেলে ভাঙবেই, যে যত এক্সপিরিয়েন্সটি হোক না কেন জিপসামের কাজ ভাঙবেই। আমি এত যত্ন সহকারে করছি কিন্তু তারপরও দুই একটা পটাশ পটাশ ভাঙছে, যেমন একটা কুমড়া ভেঙে গেছে, ঢাকনাটা ভাঙে নাই, আবার হাড়ি ভাঙছে, দুইটা হাড়ি। আপনাদেরকে শুধু জিপ দেখাবো হাড় দেখাবো না সেটা হবে না, দুইটা হাড়িও ভাঙছে, কিন্তু আমি ওগুলো ফেলি নাই, ওগুলো দিয়ে আমি অন্য কাজ করব, এর জন্য আমি ওগুলো রেখে দিছি, আপনাদেরকে লাস্টে ওগুলো দেখাবো। তো যাই হোক, এই শামুকের গুলা যদি নিতে চান মোল্ড, এগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন সাত্তার এন্টারপ্রাইজে। আমি এটা একটু দেখাচ্ছি, এটা খুবই সুন্দর, কিন্তু আমি এটার মাথার বল্টুটা ভেঙে ফেলছি। আমি যখন মানে ফেসবুকে যখন বিভিন্ন ভিডিও দেখতাম তখন বলতাম কি উনাদের বল্টু কেমনে ভাঙে, এখন দেখি আমি দুইটা বানাইছি, আমার দুইটারই বল্টু ভেঙে গেছে। এই যে এটা বল্টু ভেঙে গেছে, আমি মাথা মিলাই নিছি। এই যে এই সেই বল্টু, ঐতিহাসিক বল্টু যেটা সহজে বাইরে হতে চায় না। তো যাই হোক, এটা হচ্ছে এই মোল্ডটা, এই যে দেখেন, এই এটা হচ্ছে এই মোল্ডটা। এটার ভিতরে চাইলে ক্যান্ডেল দিয়ে সুতা দিয়ে কিন্তু খুব সুন্দর করে বসানো যাবে, এটা কিন্তু নাইস। আর জুয়েলারি বক্স হিসেবেও ব্যবহার করা যাবে, চাইলে এখানে মালা টালা রাখতে পারবো, অনেক সুন্দর। তো আপনাদের এটা কেমন লেগেছে জানাবেন। যদিও এটা একটু কিঞ্চিত একটু চ্যাপটা হয়েছে, কারণ অনেকগুলো মোল্ড একসাথে রাখছিলাম, এটা যে চ্যাপটা আছে খেয়াল করি না, অতক্ষণ এটা জমাট বেঁধে গেছে, এদিকে চাপ দিলে পটাশ করে ভেঙে যেত, তাই ওই রিক্স আমি আর নেই নাই। এগুলো কিন্তু বার্নিশ করা বাকি, তাতে এত সুন্দর লাগতেছে, মনে হয় না বার্নিশ করার দরকার আছে। আর একটু গোল্ডেন কালার সাইডে দিয়ে দিলে উফ, এটা যে এত সুন্দর লাগবে মানে বলা আর বাহিরে। তো আমি নেক্সট কালেকশন দেখাই। তো আমি এই কালেকশনটা দেখাচ্ছি, এই দেখেন এই মোল্ডটা দিয়ে এইটা বানাইছি, এইটা বাইর করতে রে ভাই আমার যেই কষ্ট হয়েছে। এটা শিরিষ কাগজ দিয়ে এখনো ফাইনাল ফিনিশিং দেওয়া হয় না, যা শুকাইতে দিছি, এটা এখনো ভিজা ভিজা আছে। বাইর হওয়ার সময় এটা বাইর করার সময় নোক লাগছে। আর আমি সত্যিকারের আমার ফিলিংসটা বলি, এইটা যখন বাই করতেছিলাম তখন আমার গাইনি বিভাগের ডাক্তার মনে হইতেছিল, নিজের মনে হইতেছিল কোনো গর্ভবতী নারীর পেটা থেকে বাচ্চা টাইনা বাইর করতেছি, মানে এরকম একটা পরিস্থিতি, মানে কিছুতে এটা মোল্ড আউট হইতেছিল না, অনেক সময় লাগছে। আর আমি তো ভাবতেছিলাম এটা ভেঙেই যাবে, এটার সাথে দুইটা ফুলদানি ভাঙছে, কিন্তু এইটা আল্লাহর রহমতে এখনো টিকা আছে, রং টং করলে ঘষামাজি করলে এটা ফিনিশিং চলে আসবে। আর আমি তো এটার একটা না একটা ব্যবস্থা করেই ছাড়বো, এটা তো এমনি এমনি ছেড়ে দিব না। তো যাই হোক, এটা হচ্ছে একটা এই মোলটা অনেক সুন্দর, এই মোলটা সত্যি অনেক সুন্দর। এই যে এটা দেখাচ্ছি, এই দেখেন এটা হচ্ছে ক্যান্ডেলের জন্য করা, সেন্টেড ক্যান্ডেলের জন্য। আর ঢাকনা থাকলে কি হয় জানেন, ঢাকনা থাকলে সেন্টটা থাকে বেশিক্ষণ, বেশি দিন থাকে। তো এটা বানাইছি,
এটারও কিন্তু মানে একটু প্রবলেম আছে। প্রবলেম বলতে কি, আমি যত প্রথম বানাইছি সেটা কিন্তু আমি স্বীকার করতেছি। তো এটা কিন্তু প্রবলেম থাকবে না। আমি এটার উপর সুন্দর করে মানে বার্নিশ করার পরে আঠা দিয়ে পার্ল সেট করে দিব যে জায়গাগুলোতে হোল আছে বা হোল নাই, এলোমেলো করে, তাহলে কিন্তু এটা অনেক প্রিমিয়াম লাগবে। তো এই যে এটা ঢাকনা, এই যে এটা হচ্ছে মোল্ডটা, এই ডট ডট, এই যে ডট ডট, আর এটা হচ্ছে এই যে ঢাকনা, মানে স্টেপ টাইপ। তো এই হচ্ছে এটা থেকে এটা বানাইছি। এরপর আরেকটা আছে, আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, আমি এই যে এই মোল্ডটা দিয়ে হচ্ছে এই প্লেন এটা বানাইছি। এই যে এটা হচ্ছে ঢাকনা এটার, এই যে আর এটা ঢাকনা দিলে কিন্তু, ঢাকনা দিলেও কিন্তু সুন্দর। এগুলা কিন্তু এখনো আমি শীষ কাগজ দিয়ে মানে ঘষাঘষি বা সিলার লাগানো কিছুই করি নাই, জাস্ট র আপনাদেরকে দেখাচ্ছি। কারণ আমি চমক লাস্টে দেখাবো, যখন করব তখন একটু একটু করে ভিডিও করার চেষ্টা করব। আমার মেয়ের পরীক্ষা শেষ হয়েছে আর আমার স্বাধীনতা দিবস ঘোষণা হয়েছে। আল্লাহ চাইলে কালকে মানহার অঙ্ক পরীক্ষা শেষ হয়ে গেলে আমার আর কে পায়, আমি তখন সারাদিন লাড়া লাপা করতে পারবো। আর এগুলা চুরি চুরি করে করছি, রান্না দেরিতে করছি, তারপরে এই মানে অকাজগুলা তাড়াতাড়ি করছি। তো আমার এগুলো না করলে ভালোই লাগে না। তো এইটাও একটা মানে বানাইছি, এটা ক্যান্ডেলের জন্য বানাইছি। ভিতরে ক্যান্ডেল ঢাইলা উপরে ঢাইকা দিব, বা এটা জুয়েলারি বক্স হিসেবে ব্যবহার করা যাইতে পারে, বা এটার মধ্যে গাছ টাছ লাগানো যাইতে পারে, সুন্দর জিনিস। তো এরপর আরও কি কি সুন্দর জিনিস বানাইছি একটু দেখায়, আপনারা একটু ধৈর্য ধরে দেখেন, কারণ অনেক কষ্ট করে বানাইছি। আমার অনেক ধৈর্য, অকাজ করার ধৈর্য, যথেষ্ট অকাজ করার ধৈর্য আছে আমার। এই যে দেখেন, এটারও বল্টু বানছে, একটারও বল্টু আস্তে বাইরে করতে পারিনি। তো যাই হোক, দিন দিন আমি যখন পাকাপোক্ত হব তখন বাইরে করতে পারবো, সমস্যা নাই। এই যে এই কালেকশনটাই দেখাচ্ছিলাম, এটা আমি বানাইছি। এই যে এটা বল্টু ভেঙে গেছে, তো কিছু হয় না, বল্টু ভাঙলে কিছু হয় না। এই যে বল্টু ভেঙে গেছে, কিন্তু এইটা এই যে আমি মূলত কিনছি হচ্ছে এই পটটার জন্য, কারণ এইটা দিয়ে যদি আমি ক্যান্ডেল করি অনেক প্রিমিয়াম লাগবে, অনেক প্রিমিয়াম লাগবে। ক্যান্ডেল করার জন্য মূলত এই জিপসামের এই পটগুলো নিজে নিজে তৈরি করা, কারণ এগুলো আলাদা করে কিনতে গেলে অনেক প্রাইস পড়ে যায়। আমি যেখানে কতগুলো টাকার মোল্ড কিনছি, একমাত্র যারা জিপসামের কাজ করে বা ক্যান্ডেলের কাজ করে তারা জানে। এখানে অনেকগুলো টাকার মোল্ড, অনেকগুলো টাকার মোল্ড, অনেকগুলো টাকার জিপসাম। তো যাই হোক, আমি পরের কালেকশনটা দেখাচ্ছি আর কি বানাইছি। এই যে দেখেন, এটা বানাইছি হচ্ছে রাউন্ড বাবল ট্রেটা দিয়ে। এটা এত সুন্দর, মাঝখানে চাইছিলাম একটা আয়না সেট করে দিব, পরবার চিন্তা করলাম আয়নার চেয়ে এমনিতেই সুন্দর, কোস্টার হিসেবে ইউজ করা যাবে। খুবই সুন্দর, খুবই সুন্দর, আমার কাছে ভালো লাগে, আমি নিজে বানাইছি, ভালো তো লাগবেই। আচ্ছা, এরপরে আমি পরের কালেকশনটা দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে আমার সাকসেসের লাস্ট স্টোরি। এইটাতে আমি কি করবো জানেন, পদ্ম বিল বানাবো। পদ্ম বিল বা পদ্ম পুকুর বানানোর জন্য এটা কিনছি, বা এইটাতে কিন্তু ফুল দিয়ে ক্যান্ডেলের জন্য মানে বড় সাইজের কিন্তু খুব সুন্দর একটা ফ্লাওয়ারের একটা সেট করা যাবে, এর জন্য এটা কেনা, এটা বানানো। তো এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এইটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। যেমন ধরেন আমি একটা ফুল রাখলাম, এই যে ফুলটা রাখলাম, একটা দেখা গেল পদ্ম রাখলাম, একটা ফুলদানি রাখলাম, সুন্দর লাগবে কিন্তু। তো এই ফুলটা কোনটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি, তবে আগে এই ট্রেটা দেখাই। এই ট্রেটা এত পছন্দ হয়েছে আমার, আমার উইশ লিস্টে আরও কিছু মোল্ড আছে, ওগুলো আমি অর্ডার করে রাখছি, ইনশাল্লাহ হাতে পেলে আপনাদেরকে দেখাবো। নেক্সট দেখাচ্ছি। তো এতক্ষণ তো আপনারা সাকসেস দেখছেন, এখন আমি আপনাদেরকে দেখাই যে সবসময় সবাই সাকসেস হয় না, ফেইলিয়ারও হয়। তো আমিও ফেইলিয়ার হয়েছি, এই যে দেখেন আমার ফেইলিয়ারের রেজাল্ট, ফেলিয়ার হয়েছি যে সেটার রেজাল্ট। এই যে দেখেন, ভাঙ্গে গেছে বলে যে এর আমি ফালাই দিছি বা বাদ দিয়ে দিছি তা না, এখনো বানছে, তাও আমি তারে ফালাবো না, তারে দিয়ে আমি এমন একটা মাস্টার পিস বানাবো যে মাস্টার পিস নিয়ে কামড়াকামড়ি পড়ে যাবে। ঠিক আছে, এইটা যে ভাঙছে এটারে আমি এমন সুন্দর করে বানাবো। এই দেখেন, এই যে ঢাকনা, এই ঢাকনাটাও আমি এটার উপরেই রাখবো, কিন্তু এখান থেকে আমি এমন একটা জিনিস করবো যেটা এখন বলবো না, যেদিন করব সেদিন দেখাবো, কারণ আমি কথায় না, আমি কাজে বিশ্বাসী। আমি একটা জিনিস করে তারপর আপনাদেরকে দেখাবো। এই যে এটা হচ্ছে আমার ভাঙ্গা স্টোরি। তো এরকম আমি এখান থেকে দেখাই, এটা হচ্ছে আমার ভাঙ্গা স্টোরি। এটাকে অনেক সুন্দর করে বানাবো। তো ঢাকনাটাও ফেলি নেই, পাতিলটাও ফেলি না, কারণ পুরোটা ঠিক আছে, তাহলে আমি এটা কেন ফেলবো। তো যাই হোক, আপনারা চাইলে এই মোল্ডটাও নিয়ে নিতে পারেন, এই মোল্ডটাও সুন্দর, তবে মাথাটা ভেঙে যায়, একটু শক্ত না হওয়া পর্যন্ত, মানে ধৈর্য কুলায় না যে এতক্ষণ ধরে ধৈর্য যে ধরবো, ওই ধৈর্যটা আসলে থাকে না, মনে হয় কি কতক্ষণ এগুলোর মোল্ড আউট করবো। তো যাই হোক,
মানে নতুন একটা কাজ যখন মানুষ শিখে তখন আসলে অত ধৈর্য মানুষ ধারণ করতে পারে না। তো যাই হোক, এটা হচ্ছে আমার ভাঙ্গা হাড়ির, তো ভাঙ্গা আমি ফেলবো না, অনেক সুন্দর একটা কাজ করবো, সেই জন্য এটা রেখে দিয়েছি। তো আমি এরপরে কালেকশনটা দেখাই। এটা হচ্ছে সেকেন্ড ভাঙ্গা হাড়ি। এটা সবকিছুই ঠিক ছিল, কিন্তু নিচে জমে নাই, আর এটা বাইর করার সময় ভেঙে গেছে। কিন্তু আমি কি করছি জানেন, আরেকটা ফুলদানির হচ্ছে নিচ থেকে ভেঙে গেছে, ওইটা দিয়ে এটা জোড়া লাগায় রাখছি। এটার আরো কাজ আছে, এটা আমি এত সুন্দর করে কাজ করব যে এটা মানে বুঝাই যাবে না যে এটা এরকম। ভিতর থেকেও শীষ কাগজ দিয়ে এটা আটকায় গেছে, নিচের পাটটার সাথে উপরের পাটটা সুন্দর মতো আটকায় গেছে। এখন আমি কি করবো, শীষ কাগজ দিয়ে মাঝখানেটুকু ঘষবো, আর এই অংশটুকুতে এখন বলবো না, যখন করব তখন, নাহলে তো আপনার আইডিয়া পেয়ে যাবেন। তো এটা দিয়েও খুব সুন্দর একটা শোপিস করব। তো এটা হচ্ছে এটার মানে সবগুলাতে মানুষ যে সাকসেস হয় তা না, জাস্ট এইটুকুই দেখাচ্ছি। ইচ্ছা করলে কিন্তু আমি শুধু যেগুলো ভালো হয়েছে ওগুলাই দেখাইতে পারতাম। আমি আপনাদেরকে মুদ্রার এ পিঠ ওই পিঠ দুই পিঠই দেখাইলাম। আপনারা যে সবগুলো করলে সবগুলো 100 ভালো হবে এমন কোনো কথা না, অনেক ভাঙবে, অনেক চুরবে, এইটাই নিয়ম। আর কুমড়া যে কয়টা ভাঙছে, কুমড়াগুলো দেখাই। কুমড়া ভাঙছে, এই যে দেখেন কুমড়া যে বানাইছি, এটা একটা শেপের কুমড়া, এটা একটা শেপের কুমড়া। কুমড়াগুলা কি করছি, আমি যখন মোল্ড ঢালছি আমি বুঝতে পারি না যে নিচে আরেকটু নিচে মানে আমার মিক্সচারটাতে পানি বেশি হয়ে গেছিল। কুমড়া যে দুইটা মিক্সারে ঢালছি সেটায় পানির পরিমাণ বেশি হয়ে যাওয়াতে উপর থেকে পানি হয়েছিল, আর এটা বের করার সময় ভেঙে যায়। তো দুইটা কুমড়া একটারও বাঁচাইতে পারি নাই, তবে ঢাকনাগুলা বাঁচাইতে পারছি। ঢাকনাগুলা দেখলে আবার মনে হয় যে আমার মিক্সচারে তো ভুল ছিল না, তাইলে কেমনে কি হলো। আসলে কিছু করার নাই, মানুষ না পারতে পারতেই শিখে। ঢাকনাগুলা যেহেতু বাইচে আছে, আমি আবার আমি জিপসাম ঢালবো। জিপসাম ঢেলে আমি কুমড়াগুলা বানাবো, তখন এই ঢাকনাগুলা কাজে লাগবে, এর জন্য ঢাকনাগুলো আর ফালাই দিই নাই, এগুলো রেখে দিছি। তো আমি এরপরে আমার ফেলিওরের লাস্ট হৃদয় ভাঙার গল্প দেখাবো আপনাদেরকে। এই দেখেন, এই মোল্ডে কিন্তু দুইটা জোড়া ছিল, দুইটা যে জোড়া ছিল আমি মোল্ড আউট করার সময় এখান থেকে পটাশ করে ভেঙে যায়। পটাশ করে ভেঙে যাওয়ার পর আমি চিন্তা করলাম, পটাশ করে ওইটুক ভেঙে গেছে তো গেছেই, যেটা গেছে এটা তো গেছে, এখন আর কি করবো, কানলা কাটলে তো লাভ নাই। এটা রেখে দিছি, এটাকে পিছন থেকে সুন্দর করে ঘষে মিলাই নিব। এটা আমি বললাম না যে মাত্র শুকাইতে দিছি, তো এইটা বাচ্চে, তো এটাতে ক্যান্ডেল করা যাবে, খুব সুন্দর একটা ক্যান্ডেল করা যাবে, তাই এটা রেখে দিছি। এখান থেকে খুব সুন্দর করে ঘষে শীষ কাগজ দিয়ে ঘষে সিলার মেরে রং করে দিব, এটা অনেক সুন্দর লাগবে। তো যাই হোক, এটাও একটা ভাঙার গল্প, হৃদয় ভাঙার গল্প ছিল, দুইটা হয়ে গেছে একটা। তো কি আর করার, একটা হইলে তো করার কিছু নাই। এরপরে কালেকশনটা দেখাই, যেটা একদম আমার লাস্ট। আর এই যে ওই সুন্দর সুন্দর ক্যান্ডিগুলার মাথার বল্টুগুলো, এই যে বল্টুগুলাও ফালাই নেই, মায়া লাগছে, বল্টুগুলো রেখে দিচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য। আর এইটার গল্পটা একটু বলি। এই মোল্ডটা আমার মানে উইশ লিস্টের সবচেয়ে টপে ছিল এটা, যে এটা আমি পাওয়ার সাথে সাথে এটার মাথাটা আমি বানায় দেখবো, ফুলটা আমি বানায় দেখবো যে অ্যাজ এ ক্যান্ডেল হিসেবে এটা কেমন। কারণ আমার মনে হয় নিচের পার্টটা জিপসামের জন্য খুব সুন্দর হইলেও উপরের পার্টটা ক্যান্ডেলের জন্য বেস্ট। আমি যদি এরকম একটা ক্যান্ডেল বানাই, যে কারো কাছে ভালো লাগবে, এটা কিন্তু ক্যান্ডেল হিসেবে বেস্ট। তো এখান থেকে জাস্ট সুতা দিয়ে দিব, ক্যান্ডেল হয়ে যাবে। কিন্তু এটা করেছি আমি জিপসাম দিয়ে করার পর এটা ঢাকনাটা এত সুন্দর, মানে আমি আপনাদেরকে কি বলবো, দেখেন পুরো একটা গোলাপ। তো যাই হোক, আমার কাছে এটা খুব ভালো লাগছে। এই মোলটা আমি আমার সংগ্রহে রাখতে পারছি, এই জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া। তো এটার আর পটটা বানাই নাই, ঢাকনাটা রাখছি, আরেকদিন নিচের পটটা বানাই নিব, তাহলে সেট হয়ে যাবে। তো আপনাদের কাছে কোন মোলটা বেশি ভালো লাগছে জানাবেন। আর ভিডিওটা অনেক বড় হওয়ার জন্য আমি দুঃখিত, যেহেতু কষ্ট করে বানাইছি, তাই আমি চাচ্ছিলাম যে আমার বানানো প্রথম যে লটটা, সেই লটে যেগুলো সাকসেস হয়েছে বা যেগুলো সাকসেস হয় না, যেগুলোর 12টা বেজে গেছে, ওগুলো আমি একসাথে একটা ভিডিওতে রাখবো, মানে স্মৃতির মণি কোঠায়। তো আপনাদের কেমন লাগছে জানাবেন। আর জিপসাম, রেজিন, মোম এবং কালার যাবতীয় যা যা লাগে সবকিছু কিনতে আপনারা সাত্তার এন্টারপ্রাইজে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এই মোলটাও কিন্তু আমার সাত্তার এন্টারপ্রাইজ থেকে কেনা। তো সবাই ভালো থাকবেন। আর আমি আপনাদেরকে সাত্তার এন্টারপ্রাইজের পেজটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে লিখলে আপনারা পেজটা দেখতে পারবেন। এই সাত্তার এন্টারপ্রাইজ লিখবেন, তাহলে ফেসবুক পেজটা পেয়ে যাবেন। আর কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, আর স্ক্রিনে কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে।
আপনার রং, তুলি, টাইডাই, তারপর হচ্ছে জিপসাম, মোম, ক্যান্ডেল, মানে যাবতীয় A to Z, মানে এইসব ক্রাফটের কাজে যা যা লাগে সব কিছু আপনারা ওখানেই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আর আমার কাজগুলো কেমন লেগেছে সেটা জানাবেন। আসসালামু আলাইকুম।